মা বসে আছে? হ্যাঁ। ওমা, আজকে তো প্রণামের ঘটা কেন? ওই আসলে আমার প্রমোশন হয়েছে ওই জন্য। ও, প্রমোশন হয়েছে? তা কত টাকা বাড়লো বৌমা? ওই বেশি না, মেরে কেটে 15,000 টাকা একটু বেশি পাবো। ওটা বেশ ভালো বৌমা। তা জানো তো একটা কথা বলবো, যা গরম পড়েছে, যদি একটা এসির ব্যবস্থা করতে পারো তাহলে ভালোই হয়। ঠিক আছে মা, তোমাকে চিন্তা করতে হবে না, আমি কয়েকদিনের মধ্যেই দুটো ঘরের জন্য এসি বুক করে দেবো। আমার লক্ষ্মী বৌমা। কি গো বৌদি, হ্যাঁ বলো। আমার প্রমোশন হয়েছে, স্যালারি বেড়েছে, আমায় কিছু দেবে না? হ্যাঁ নিশ্চয়ই, কেন দেবো না? তুমি তোমার বোনের মতনই হও, আমার একমাত্র ননদ বলে কথা, তোমায় দেবো না সেটা হতে পারে? কি লাগবে বলো। তেমন কিছু না, আমার না একটা সোনার কানের বানানোর খুব শখ। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে যেও দোকানে, কবে যাবেও বলো, আমি নিয়ে যাবো, বানিয়ে দেবো। মা চা খাবেন? একটু চা করে নিয়ে আসবো? এই গরমে চা খাবো? তার থেকে তুমি একটা ঠান্ডা আনাও না বৌমা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি অর্ডার করে দিচ্ছি। শোনো না বৌমা, তোমায় একটা কথা বলবো। তোমার শ্বশুরের তো অনেক বয়স হয়েছে, একেতে হাঁটুতে ব্যথা, সাইকেল চালাতে খুব কষ্ট হয় এই বয়সে। যদি একটা স্কুটি থাকতো তাহলে ভালোই হতো। আচ্ছা ঠিক আছে, আমি কাল পরশু অফিস থেকে ফেরার পথে শোরুমে গিয়ে বুক করে দিয়ে আসবো। তুমি আমার বাড়ির লক্ষ্মীমন্ত বৌমা, আর তুমি তো আমার বৌমা নয়, তুমি আমার মেয়ে। কি গো শোনো না, বলছি ও বাড়ি থেকে ফোন করেছিল, মা বলছিল যে 50,000 টাকা লাগবে। তুমি তো জানো এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই, তুমি দিতে পারবে? কবে লাগবে টাকা? কয়েকদিনের মধ্যে দিলেই ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি কালকে ব্যবস্থা করে দিয়ে দেবো, ঠিক আছে? এই বাবু শোন শোন শোন। এই বাবু, তুই ওকে 50,000 টাকা দিবি? ও পরের বাড়ির মেয়ে, আর ওরা সব তোর কি নিজের লোক নাকি? ওরা তো সব পরের লোক, তার জন্য এত টাকা দিতে যাবি কেন? হ্যাঁ মা, তুমি তো ঠিক বলেছো, আসো তো। ঠিকই চল। বলেছো, তোমাকে ডাকছি, চল বসো। চল বসি চল। উফ। এই একটু এদিকে শুনে যাও তো। হ্যাঁ কি হয়েছে বলো। আমি পরের বাড়ির মেয়েকে 50,000 টাকা দিতে পারবো না। হাজারো তুমি পরের বাড়ির মেয়ে, তোমাদের বাড়ির সবাই আমাদের পর হয়, আমাদের নিজেদের লোক করি না। কিন্তু তুমি পরের বাড়ির মেয়ে হয়ে আমার বাবাকে 70,000 টাকা দিয়ে স্কুটি কিনে দিলে, দু ঘরে 80,000 টাকা দিয়ে এসি বসালে, আবার আমার বোনকে 30,000 টাকার কানেরও কিনে দিলে, তাহলে কত হলো? 1,80,000 টাকা আমি তোমার কাছে ধার হয়ে গেলাম। পরের বাড়ির মেয়ের কাছে আমি 1,80,000 টাকা ধার থাকতে পারবো না। কালকে আমার সাথে ব্যাংকে যাবে, আমি সুদ সমেত তোমাকে 2 লাখ টাকা তুলে দিব। কিংবা বলো, আমরা পরের বাড়ির মেয়ের কাছে ধার থাকতে পারি? এই বাবু, পরের বাড়ির মেয়ে মানে তুই কি যাতা বলছিস বাবু? ও এই বাড়ির বউ, আর ওকে 2 লাখ টাকা দিতে হবে কেন? ও 50,000 টাকা চেয়েছে, ওকে 50,000 টাকা দিয়ে দে, এক্ষুনি দিয়ে দে।